নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প মাংস। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। মাংস। বিকেল শেষ হয়ে সদ্য সন্ধ্যা নেমেছে। রাস্তার আলোগুলো একে একে জ্বলল। ট্রামে বাসে অসম্ভব ভিড়। কাকেরা এই সময় ঘরে ফেরে। আকাশের রং এখন কাকের ডানার মতন। ঠিকে ঝিয়েদেরও এখন বাড়ি ফেরার সময়। ধনী পাড়ার সারবন্দি বাড়ি থেকে বেরিয়ে আসে নারীর দল। রেললাইন পেরিয়ে খোলার বসতির দিকে যাবার আগে কেউ কেউ দুদণ্ড গল্প করে। গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে গল্প করছিল মানদা আর কেষ্টর মা। বেশ শক্তপোক্ত শরীরের গড়ন, কিন্তু মুখে নানা রকম রেখা দেখলে মনে হয় বুড়ি। সারা দিনে 4টে বাড়িতে ঠিকে কাজ, এবেলা ওবেলা চাকরির মতন ঘুরতে হয়। সন্ধ্যের সময় ছুটি, ঠিক ছুটি নয়, এখন নিজের সংসার ঠেলা। মানদার এক ভাই হারিয়ে গেছে, সেই গল্পই করছিল। কেষ্টর মায়ের হাতে কিছু বাঁধাকপির পাতা ও আলুর খোসা। রায়বাড়ির গিন্নি বাঁধাকপির ওপরের কয়েকটা পাতা ফেলে দেন, আলুর খোসাও বাড়ির কেউ খায় না। কেষ্টর মা নিয়ে আসে, এতে তার সংসারের দিব্যি একটা তরকারি হয়ে যায়। এই সময় 4 তলার ওপর থেকে ধপ করে কি যেন একটা পড়ল। প্রথমে মনে হয়েছিল একটা ন্যাকড়ার পুটুলি, কিন্তু সেটা নড়াচড়া করছে দেখে মানদা বলল, ওমা, এটা কি পড়ল? বেড়াল নাকি? 1 তলার ভাড়াটার বাড়ি নেই, তাদের ঘরে আলো জ্বলেনি বলে রাস্তার এইখানটা আরও অন্ধকার। মানদা জিভ দিয়ে চুকচুক করে আওয়াজ করে বলল, আহা, বিড়ালটা এমনভাবে পড়ে মরল? কোনো বেড়ালকে তো এমনভাবে পড়তে দেখিনি। কেষ্টর মায়ের দয়া বেশি। সাদা জিনিসটা তখন নড়ছে চড়ছে দেখে হাত দিয়ে সেটা তুলতে গেল। তারপর আঁতকে উঠে বলল, ও দিদি, এটা তো বেড়াল নয়, খরগোশ, টুবলুবাবুর খরগোশ। মানদা জিজ্ঞেস করল, ও বাড়িতে আবার খরগোশ এলো কবে? কেষ্টর মায়ের তার উত্তর দেবার সময় নেই, এখনো মুখে জল দিলে বাঁচতে পারে। কেষ্টর মা আহত খরগোশটাকে বুকে করে হাঁপাতে হাঁপাতে উঠে এলো 4 তলায়। চিৎকার করে বলল, ও বৌদি, দেখো দেখো, তোমাদের খরগোশ রাস্তায় পড়ে গেছে। প্রশান্ত রায় স্ত্রী অলকা রায় খাবার টেবিলে চায়ের কাপ সামনে নিয়ে তার দেওর ও জায়ের সঙ্গে গল্প করছিলেন। চমকে উঠে বললেন, কি? টুবলু মাত্র সপ্তাহখানেক আগে অলকার একমাত্র ছেলের বয়স 4 বছর 3 মাস। 100 গুনতে জানে, মোটর গাড়ির নম্বর পড়তে পারে এবং অরণ্যদেবের গল্প শোনার নেশা। সে বায়না করেছিল খরগোশ পুষবে। বালিগঞ্জ লেকের লিলিপুর জ্যান্ত খরগোশ দেখার পরই তার শখ চাপে। বাড়িতে খরগোশ রাখায় অনেক ঝামেলা। প্রশান্ত রায় ছেলেকে অন্য খেলনা টেলনা দিয়ে ভোলাবার চেষ্টা করেছিলেন, কিন্তু টুপলুবাবুর জেদ বড় বেশি। শেষ পর্যন্ত অলকাও স্বামীকে বলেছিল, অত করে বলছে, তাও না একটা খরগোশ কিনে। 3 দিন আগে প্রশান্ত রায় নিউ মার্কেট থেকে 20 টাকা দিয়ে কিনে আনলেন 1 জোড়া খরগোশ, সেই সঙ্গে কাঠের খাঁচা। রাস্তার দিকে চওড়া বারান্দা, সেখানেই রাখা হবে খাঁচা। ধপধপে সাদা উলের বলের মতো খরগোশ দুটো, লাল লাল চোখ, দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে। মাঝে মাঝে তারা 2 পায়ে ভর দিয়ে ক্রাউনের ভঙ্গিতে দাঁড়ায়। টুবলু একেবারে মেতে উঠল খরগোশ দুটোকে নিয়ে। এখন আর সে চান করতে দেরি করে না, খাবার খেয়ে নেয় চটপট। কতক্ষণে খরগোশের সঙ্গে খেলা করবে, এই শুধু চিন্তা। প্রশান্ত রায় ও অলকা খুব খুশি। খরগোশ খুব সহজে পোষ মানে, তারা টুবলুকে একটুও ভয় পায় না। এ ঘরে ও ঘরে তারা দৌড়াদৌড়ি করে বেড়ায়, পেছনে টুবলু। তবে খরগোশ বড্ড ঘরদোর নোংরা করে।
সেজন্য তাদের মাঝে মাঝে খাঁচা বন্ধ করে রাখতেই হয়। টুবলু যখন বাড়ি থাকে না তখন তারা খাঁচাবন্দি থাকে। টুবলু এখন মামার বাড়িতে, কিন্তু খরগোশ দুটোকে খাঁচা ভর্তি করার কথা মনে ছিল না। তারা বারান্দায় খেলা করছিল। দুটো খরগোশের একই রকম চেহারা, একই রকম বয়স, শুধু তাদের মধ্যে একজন একটু বোকা, একজন চালাক। বোকা খরগোশটি খাঁচার বাক্সের ওপর লাফিয়ে উঠে রেলিং থেকে উঁকি মেরেছিল, বাইরে দেখছিল। অদ্ভুত ব্যস্ত মানুষ ও গাড়িতে ভর্তি রাস্তা। তাল সামলাতে না পারেনি, পড়ে গেছে নিচে 4 তলা থেকে। চালাক খরগোশটি বারান্দার এক কোণে বসে আছে গুটিসুটি মেরে। মুমূর্ষ খরগোশটি দেখে অলকা হায় হায় করে উঠল। কেষ্টর মা তাড়াতাড়ি জল নিয়ে এসে মুখে ঢালল। খরগোশটি চোখে তাকিয়ে রইল ওদের দিকে। হাত পা এলিয়ে পড়েছে। বিড়াল আহত হলে নাকি নুন দিয়ে চাপা দিতে হয়, কিন্তু খরগোশের কোনো ওষুধের কথা কারোর মনে পড়ল না। 2 মিনিটের মধ্যে সে মারা গেল। মাত্র 3 দিন আগে বাড়িতে আনা হয়েছে তাকে। সেই খরগোশের জন্য খুব বেশি শোক হবার কথা নয়। 10 মাসের পোষ্য টিয়া পাখিটা হঠাৎ মরে যাওয়ায় অলকা কেঁদেছিলেন, কিন্তু এখন খরগোশের চেয়ে বেশি চিন্তা হলো টুবলুর জন্য। সে তো মামার বাড়ি থেকে ফিরেই খরগোশের খোঁজ করবে, তখন তাকে কি বলা হবে? কেষ্টর মা কিন্তু দুঃখ হতে লাগলো খরগোশটার জন্য। এমন সুন্দর প্রাণীটা এরকম বেঘরে মারা গেল। অলকা বললেন, কেষ্টর মা, তুমি এটাকে নিয়ে গিয়ে রাস্তার অনেক দূরে ফেলে দাও। টুবলু যেন এসে মরা খরগোশ না দেখে। টুবলুর মা, টুবলু 4 বছরের শিশু, তার পক্ষে সব মৃত্যুর দৃশ্য না দেখাই ভালো। একটু আগে যে বেঁচে ছিল, এখন সে বেঁচে নেই। এই দুর্বোধ্য ব্যাপারটা বোধহয় সে বুঝতেই চাইবে না। তার চেয়ে সিঁড়ি দিয়ে নেমে খরগোশটা কোথাও পালিয়ে গেছে, এ কথা বলাই ভালো। হারিয়ে যাওয়ার কথা শুনে অনেক কল্পনা খেলা করে। ছেলে ফিরলে এরকমই একটা গল্প বলবেন অলকা, তাই ভাবতে লাগলেন। কেষ্টর মা মরা খরগোশটা নিয়ে বেরোলো। মানদা চলে গেছে। বৌদি বলেছে বাড়ির কাছে না ফেলে দূরে কোথাও ফেলতে। খানিকটা রাস্তা আসার পর কেষ্টর মার মনে হলো, না ফেলে খরগোশটা বাড়ি নিয়ে গেলে কেমন হয়। কেষ্টর মায়ের 5 ছেলে মেয়ে। যার নাম কেষ্ট সে মারা গেছে অনেক দিন আগে, তবু সকালে এখনও তাকে কেষ্টর মা বলেই ডাকে। কেষ্টর পর 3-3টে মেয়ে। সবচেয়ে ছোটটি আবার ছেলে, তার নাম 1 করি। রোগা ডিকডিকে চেহারা, বছর 6 বয়স, কিন্তু দেখলে 4 বছরের বেশি মনে হয় না। 1 করি কখনো খরগোশ দেখেনি, এমনকি কেষ্টর মা নিজেও এর আগে কখনো হাতে ধরে দেখেনি কেমন খরগোশ। হোক না মরা, তবু বাড়ির ছেলেমেয়েরা একটু নতুন জিনিস দেখবে। খানিকটা পরে ফেলে দিলেই চলবে। বাবুদের বাড়ির ছেলে মেয়েদের ভাঙা বাতিল করা খেলনা কেষ্টর মা অনেক সময় নিজের ছেলে মেয়েদের জন্য বাড়ি নিয়ে গেছে। এখন নিয়ে চলল একটা মরা খরগোশ। রেললাইন পেরিয়ে বস্তিতে ঢোকার মুখে কিসের একটা জটলা। কিছু লোকের উত্তেজিত চিৎকার প্রায় এরকম লেগেই থাকে। কেষ্টর মা সেদিকে মন দিল না। এখান থেকে শোনা যাচ্ছে 1 করির কান্নার আওয়াজ। প্রায় সন্ধেবেলা তার একটু জ্বর আসে, আর এরকম ঘ্যান ঘ্যান করে কাঁদে। অন্যদিন কেষ্টর মা বাড়ি ফিরেই 1 করির পিঠে দুমদুম করে কটা কিল মেরে কান্না থামায়। আজ তার হাতে গুঁজে দিল মরা খরগোশটা। 1 করি কান্না থামিয়ে ভয় পেয়ে সেটা ফেলে দিল হাত থেকে। খরগোশ কাকে বলে সে জানে না। সে দেখেছে লম্বা লম্বা কানওয়ালা বিড়ালের মতো জন্তু। 1 করি দিদি লক্ষ্মী খিলখিল করে হেসে উঠল তা দেখে। লক্ষ্মীর বয়স 11। সেও সদ্য ঠিকই কাজে লেগেছে। বাবুদের বাড়িতে ক্যালেন্ডারে সে খরগোশের ছবি দেখেছে। লক্ষ্মী যতবার তার ভাইয়ের হাতে খরগোশটা তুলে দেয়, সে ততবার ছুঁড়ে ফেলে দেয়। এই নিয়ে বেশ খেলা জমল। তারপর ভাত যখন সেদ্ধ হয়ে এসেছে, তখন কেষ্টর মা বলল, খুব হয়েছে লক্ষ্মী, এবার ওটা রেল লাইনের ওপর ফেলে দিয়ে এসে খেতে বস।
লক্ষ্মী খরগোশটা নিয়ে বেরিয়ে গিয়েই আবার সেটা হাতে নিয়ে ফিরে এলো। সঙ্গে এসেছে তার কাকা সুবল। সুবল থাকে 2-3খানা ঘর পরে। রোজ সন্ধ্যের পর সে খাটিয়ায় বসে তাস পেটে। পয়সা কড়ির খেলা হয়, ডেকে ডেকেও তাকে তোলা যায় না। সে যখন উঠে এসেছে নিশ্চয়ই গুরুতর কিছু ব্যাপার। সুবলের বেটে খাটো চেহারা, চোখ দুটো ধূর্তের মতো। সে হাঁক দিয়ে বলল, অ বৌদি, তুমি অমন দামি জিনিসটা ফেলে দিতে বলছো লক্ষ্মীকে? তোমার আক্কেল কি গো? কেষ্টর মা অবাক হয়ে তাকালো, কথাটার মানে বুঝতে পারল না। সুবল বলল, একটা খরগোশের দাম কি জানো? 2 গন্ডা 3 গন্ডা টাকার কম নয়। কেষ্টর মা এবার বলল, আহা, মরা জিনিসের আবার দাম কি? সুবল বলল, মরা হাতের দাম যদি লাখ টাকা হয়, মরা খরগোশের দাম কি কিছু নয়? খরগোশের মাংস কিরকম টেস্ট হয় জানো? ঠিক যেন বেলের মোরব্বা। কেষ্টর মা মুখ বেঁকিয়ে বলে, এ ম্যাগো, খরগোশের মাংস আবার কেউ খায় নাকি? তাহলে তো কুকুর বেড়াল খেলেই হয়। সুবল উপহাসের হাসি হাসল। এরা বস্তিতে থেকে ঝিগিরি করে, এরা এসব কি জানবে? তাও অবলা মেয়ে মানুষ বলে কথা। সুবল গেঞ্জির কলে কাজ করে। সে এখন শ্রমিক। আগে কিছুদিন সে সোনারপুরের এক বাবুদের বাড়িতে চাকরের কাজ করত। সেই বাবুরাই তাকে গেঞ্জির কলে ঠুকিয়ে দিয়েছে। আগে চাকরের কাজ করার সময় সে দেখেছিল সে বাড়ির বাবুরা প্রায়ই সুন্দরবনে শিকারে যেতেন। একবার একটা হরিণ মেরে এনেছিলেন, তাছাড়া নানা রকমের পাখি আর খরগোশ। সেই বাড়িতেই সুবল খেয়েছে খরগোশের মাংস, সে জানে। সুবল সবিস্তারে বলতে লাগলো সেসব গল্প। বাবুরা খরগোশের মাংস রেঁধে বন্ধু বান্ধবদের খাওয়ায়, এমনই স্বাদের জিনিস। সবাই খেয়ে ধন্য ধন্য করে, আর সেই জিনিস কেষ্টর মা ফেলে দিতে যাচ্ছে? মুখ্য মেয়ে মানুষ আর কাকে বলে? ছেলেমেয়েরা হাঁ করে শুনছে সেই গল্প। কেষ্টর মায়ের মনটাও একটু দোনমোনা হয়ে গেল। তবু সে বলল, ওইটুকুনি প্রাণী, তার আবার মাংস খাবে কি? সুবল খরগোশটার কান ধরে উঁচু করে বলল, ওইটুকুনি, তাও কম করে 1/2 কিলো মাংস হবে। তাই বা মিনি মাগনা কে দিচ্ছে? কেষ্টর মা বলল, ওসব অখাদ্য খুদখাদ্য আমি রাখতে জানি নে। সুবল উদারভাবে বলল, আমি রাতে দেখিয়ে দিচ্ছি, শিখে নাও। সুবল নিজেই বার করে নিল 1 টাকার নোট। লক্ষ্মীকে বলল, যা তো, মোড়ের দোকান থেকে 2 আনার আলু, 1 আনার পেঁয়াজ, 2 পয়সার আদা নিয়ে আয়, আর 1 কোয়া রসুন ফাউচে আনবি, বুঝলি? বলি, তোমাদের ঘরে সর্ষের তেল আছে তো, না তাও নেই? তার বিছানার তলা থেকে সুবল বার করলো বড় সাইজের ছুরি। দাঙ্গা হাঙ্গামার সময়ই শুধু এটা কাজে লাগে। সেই ছুরি দিয়ে সুবল খরগোশের ছাল ছাড়াতে বসলো। প্রথমে সে কেটে বাদ দিল কান দুটো, হাত পায়ের নখ ছেঁটে দিল, তারপর ফাঁসিয়ে ফেললো পেটটা। অবিলম্বে বেরিয়ে এলো লাল টুকটুকে 1 তাল মাংস। ছেলেমেয়েরা গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে হাঁ করে দেখছে। এই বস্তির জীবনে একটা অন্যরকম ঘটনা। কেষ্টর মায়ের ঘরের সামনের উঠোনে রীতিমতো উৎসব পড়ে গেছে। তোলা উনুনে সুবল নিজে রান্না চাপিয়েছে। পাছে সবাইকে ভাগ দিতে হয়, তাই সে অন্যদের তাড়া দিচ্ছে মাঝে মাঝে, যা যা। হ্যাঁ, একটা মনে রাখবার মতো ঘটনা বটে। মাসে একদিনও মাছ খায় কিনা কিনা সন্দেহ। সেই বাড়িতে মাংস, তার কি অপূর্ব স্বাদ! চেটে পুটে খেয়ে ছেলেমেয়েরা কলাইয়ের থালাগুলো এমন পরিষ্কার করে ফেললো যে আর না মাজলেও চলে। কেষ্টর মায়ের ভাগ্যেও 2 টুকরো মাত্র পড়েছিল। এক করি সেদিকে লোলুপভাবে তাকিয়ে বলে থাকলো, মা, আমাকে আরেকটু দে, এই দে না। কেষ্টর মা 1 টুকরো ছেলেকে দিয়ে অন্য মেয়েরা আবার চাইবে আগেই, তাই 1 টুকরো পুড়ে দিল নিজের মুখে। স্বাদটা লেগে রইল বহুক্ষণ। সুবল ঠিকই বলেছিল, ঠিক যেন বেলের মোরব্বা। সুবলের চোখে মুখে কৃতিত্বের হাসি। পরদিন সকালে রায়বাবুদের বাড়িতে বাসন মাজতে যেতেই টুবলুর সঙ্গে দেখা। ঝকঝকে সুন্দর চেহারা টুবলুর। খরগোশ হারানোর কোনো দুঃখ চিহ্ন তার মুখে লেগে নেই।
কিন্তু চোখ বড় বড় করে পরিষ্কার ঋণী গলায় বলল, জানো কেষ্টর মা, আমাদের একটা খরগোশ না সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে কোথায় পালিয়ে গেছে। অলকা চোখের ইশারা করলেন। কেষ্টর মা অন্য কিছু না বলে কেষ্টর মা হেসে বলল, ও মা, তাই নাকি? টুবলু বলল, হ্যাঁ, চুপি চুপি বেরিয়ে রাস্তায় নেমেই দৌড়ে পালিয়েছে। তারপর একটা কুকুর ওকে তাড়া করলো। ও তখন দৌড়াতে দৌড়াতে একটা বনের মধ্যে পড়লো। বাঘটা যেই তাড়া করেছে, খরগোশটা অমনি একটা গর্তের মধ্যে। টুবলু অনেকখানি গল্প বানিয়ে ফেলেছে। সেই গল্পে সে বিভোর। তার গল্পের উপসংহার হচ্ছে এই, খরগোশটা আবার এখানে ফিরে আসবে। খড় মুছতে মুছতে কেষ্টর মা লক্ষ্য করলো টুবলু একা একা অন্য খরগোশটার সঙ্গে কথা বলছে আপন মনে। তাকে সে সান্ত্বনা দিয়ে বলল, তোমার ভাই হারিয়ে গেছে তো? তোমার বুঝি খুব দুঃখ হচ্ছে? সে আবার ফিরে আসবে, যেই সন্ধে হবে অমনি চুপি চুপি সিঁড়ি দিয়ে। প্রথম দিনটা টুবলু এইরকম ভাবে ভুলে রইল। পরের দিন কিন্তু সে আর শান্ত থাকতে পারল না। সাধারণত সে কাঁদে না, কিন্তু খাবার সময় সে হাতের ধাক্কায় ভাতের থালা ছুঁড়ে ফেলে বলল, না, আমার আর একটা খরগোশ কোথায়? আমার আর একটা খরগোশ এনে দাও। ভাত, তরকারি, মুরগির মাংস ছড়িয়ে ফেলল মেঝেতে। ধৈর্য হারিয়ে অলকা এক চর কষালেন ছেলেকে। তখন টুবলু ফুপিয়ে ফুপিয়ে কান্না আর থামতেই চায় না। কেষ্টর মায়েরও মনে দুঃখ লাগতে লাগলো। অবোধ শিশু, ওকে তো বোঝানো যাবে না। দাদাবাবু অফিসের কাছে বাইরে গেছেন, তিনি থাকলে না হয় আর একটা খরগোশ কিনে এনে দিতে পারতেন। এদের তো টাকার অভাব নেই। এক বাটি মুরগির মাংস মাটিতে ফেলে দিল, তা আর এক বাটি নিয়ে এলেন বৌদি। কদিন পর এক বিকালবেলা রায়বাবুদের বাড়ির কেউ নেই, শুধু আছেন রাধুনী। ছেলেকে মামার বাড়িতে রেখে কর্তাগিন্নি গেছে সিনেমা দেখতে। ঘরদোর খোলা। এবারে দাদাবাবুরা ঝি চাকরদের খুব বিশ্বাস করে, তারাও বিশ্বাসের মর্যাদা রাখে। ঘর দোর পরিষ্কার করে রাধুনির সঙ্গে খানিক্ষণ গল্প করলো কেষ্টর মা। বাবুর বাড়িতে না থাকলে কাজ করতে স্বস্তি পাওয়া যায়। একটু বাদে রাধুনি বামনি বলল, ও কেষ্টর মা, তুই একটু বসবি? আমি এক দোক্তা পান কিনে আনবো, খালি বাড়ি ফেলে তো আর যেতে পারি না। কেষ্টর মা তখন সেই ফ্ল্যাটে একা। দরজা বন্ধ করে বারান্দায় দাঁড়ালো। রাধুনি, তাড়াতাড়ি ফিরে হলে হয়, আবার এক বাড়িতে কাজ সারতে যেতে হবে। ছেলেটা কদিন ধরে ভুগে সেরে উঠে পথ্যি করেছে, দিনরাত খাই খাই করে, তার নোলা যেন শক করে সবসময়। মেজ মেয়েটা এক বাড়িতে সারাদিনের কাজ করত, হঠাৎ তার চাকরি গেছে। সে বাড়ির বাবু নাকি মেয়েটার দিকে নজর দিয়েছিলেন। বাড়ির গিন্নির নজরে পড়ে কুরুক্ষেত্র। সমর্থ মেয়ে, এবার তার বিয়ে না দিলে কি চলে না। বিয়ে দিয়েই বা কি হবে? তার যা কপাল, কোনোদিন কি সুখ সইবে? হঠাৎ পায়ে কি একটা লাগতেই চমকে উঠল কেষ্টর মা। একলা খরগোশটা কখন খাঁচা থেকে বেরিয়ে এসে তার পায়ে মুখ ঘষছে। এই কদিনেই একটু বড় হয়েছে, যেন একটা তুলোর দলা। টুবলুবাবু বড্ড ভালোবাসে খরগোশটাকে। আদর করার জন্য কেষ্টর মা খরগোশটাকে কোলে তুলে নিল। খাদ্যের আশায় সে তার আঙুল শুকছে। কি সুন্দর গাটা, হাত দিলে কিরকম আরাম লাগে। হঠাৎ কেষ্টর মায়ের মানে একটা কথা বাজল। সেদিন তার ছেলে এক করি বারবার বলেছিল, মা আরেকটু দে, মা আরেকটু দে। 9 মাসে 6 মাসে ছেলেকে একটু করে মাছ কি মাংস খাওয়াবার সাধ্য নেই। শুধু সেই দিন সেই রাতে বড় তৃপ্তি করে খেয়েছিল, বড় আনন্দ কেটেছিল। এই খরগোশটাও হঠাৎ বারান্দা থেকে লাফিয়ে পড়তে পারে না? এটা ভীতু, এটা ওঠে না বাক্সের ওপর লাফিয়ে। এবারের গিন্নি মরা খরগোশ রাস্তায় ফেলে দিয়ে আসতে বলে। একটা মরলে আর একটা মরতেই বা দোষ কি? কেষ্টর মা খরগোশটার পিঠে চামড়া খিমচে উঁচু করে ধরল, হাত বাড়িয়ে দিল বারান্দা থেকে রাস্তার দিকে। এইটুকু প্রাণী, এর বেঁচে থাকার কি আসে যায়? বাবুরা নাকি এইসব খরগোশ গুলি করে মারে। টিপু যদি খুব কাঁদে, তার বাবা তার জন্য আবার খরগোশ কিনে দেবে।
সুন্দর খরগোশটা লাল চোখ মেলে শান্তভাবে তাকিয়ে আছে, একটুও ভয় পায়নি। কেষ্টর মা মুঠো আলগা করে দিল।